কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমার কি মনে হয় বলুন তো, পুরোনো দিনের রান্নার কিন্তু কোনো তুলনাই হয় না। আমাদের দিদিমা ঠাকুমাদের কাছ থেকে যে রান্নাগুলো আমরা শিখি বা তারা যে রান্নাগুলো আজও আমাদের বাড়িতে করে, সেই রান্নাগুলো কিন্তু ভীষণ সহজ সরল হয়, কিন্তু খেতে হয় ভীষণ সুন্দর। আজকে সেরকমই একটা পুরোনো দিনের রান্না আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার ঠাকুমার থেকে শিখেছি চাল কুমড়োর ঘন্ট। কি যে সুন্দর লাগে খেতে, কি বলবো। খুবই সাধারণ একটা রান্না, উপকরণ কিন্তু নামমাত্র। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। চাল কুমড়ো ঘন্ট বানানোর জন্য প্রথমে আমি একটা চাল কুমড়ো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, মানে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সাথে আমি ডালে বড়ি নিয়েছি। আমি হাফ নারকোল কুড়িয়ে নিয়েছি। 2 থেকে 3টে তেজপাতা নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। 1 টিস্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন আদা বাটা নিয়েছি। 1 টিস্পুন আমি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। 2 টিস্পুন আমি সর্ষে বাটা নিয়েছি। 1 টেবিলস্পুন আমি পোস্ত বাটা নিয়েছি। স্বাদ মতন চিনি আর স্বাদ মতন নুন নিয়েছি। সাথে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। 1 টিস্পুন কালো জিরে নিয়েছি। আমাদের কিন্তু একটাই উপকরণ লাগছে। চলুন এবার সোজা রান্নাটা শুরু করে ফেলি। রান্না শুরু করার প্রথমেই কড়াইতে আমি 2 to 3 টিস্পুন মতো সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলেই তাতে প্রথমে একে একে বড়িগুলো দেব। বড়িগুলো দিয়ে বড়িগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে রাখলাম। এই রান্নাতে কিন্তু বড়ি দিলে খেতে ভীষণ ভালো লাগে। আমি এবার ওই সেম তেলে প্রথমে কালো জিরে ফোড়ন দিলাম, সাথে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা। ভালো করে মিনিট খানেক সতে করে নেব। মিনিট খানেক পরেই কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। চাল কুমড়ো কিন্তু আলাদা করে ভাপিয়ে নিয়ে বা সেদ্ধ করে রান্না করার প্রয়োজন পড়ে না। চাল কুমড়ো রান্না করতে করতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। চাল কুমড়োগুলো এবার হাই ফ্লেমে আমরা ভাজতে শুরু করব। বেশ ভালো করে ভেজে নেব। এই ভাজতে ভাজতেই কিন্তু চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। চাল কুমড়ো মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেবার পর যখন দেখবেন একটু একটু করে রং বদলাতে শুরু করছে, তখনই স্বাদ মতো নুন দিলাম। নুন দেবার পরেই দেখবেন আস্তে আস্তে চাল কুমড়ো থেকে জল ছাড়তে শুরু করবে। আমি এবারে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম চিনি। এই রান্নাতে হলুদের পরিমাণ কিন্তু একটু কম পড়ে আর চিনিটা একটু বেশি লাগে। আসলে নিরামিষ রান্না তো, নিরামিষ রান্না একটু চিনি দিলে বেশি ভালো লাগে। হলুদ গুঁড়ো আর চিনি দিয়ে আমি আবারও মিনিট 2 ভালো করে রান্না করে নিয়ে প্রথমে আদা বাটা দিলাম আর সাথে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। লক্ষ্য করবেন জল কিন্তু অনেকটাই ছাড়তে শুরু করেছে। আদা লঙ্কা বাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে রান্না করে নেব যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, মানে মশলা যতক্ষণ না ভালো করে চাল কুমড়োর সাথে কষে আসছে। আমি এবার এই সময় একটু চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পরে চাপাটা খুলে দেখবেন চাল কুমড়ো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর জলটা যেটা চাল কুমড়ো থেকে বেরিয়েছিল সেটাও কিন্তু অনেকটা টেনে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। লো ফ্লেমে প্রথমেই আগে সর্ষে বাটা দিলাম, তারপর দিলাম পোস্ত বাটা। এই সর্ষে পোস্তটা দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। এই সমস্ত রান্নাতে সর্ষে পোস্ত বাটা দিলে কিন্তু ভীষণ একটা অন্যরকম স্বাদ আসে, আর এই পার্টিকুলার চাল কুমড়ো ঘন্টতে কিন্তু সর্ষে পোস্ত বাটা দিলে দারুণ খেতে লাগে। এইবার এই চাল কুমড়োর ঘন্টর স্বাদকে দ্বিগুণ করার জন্য দিয়ে দিলাম নারকোল কোড়াটা। নারকোল কোড়াটা কিন্তু আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমি বলবো ডেফিনেটলি নারকোল কোড়াটা দেবেন। নারকোল কোড়াটা দিলে কিন্তু স্বাদটা একদম অন্যরকম হয়ে যায়। নারকোল কোড়াটা দেবার পর খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চাল কুমড়োর সাথে। রান্না কিন্তু আমাদের বেশ অনেকটা হয়েই এসেছে। আমি এবার ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কাঁচা লঙ্কাটা দেবার পর এবার যে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো রেখেছিলাম ওগুলো হাতে একটু ভেঙে ওপর থেকে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু গোটা বড়িও দিতে পারেন। বড়িগুলো দিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে নিলাম। আমাদের চাল কুমড়ো ঘন্ট কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি সার্ভ করছি গরম গরম চাল কুমড়োর ঘন্ট। প্রথমেই বলেছি এই রেসিপিটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা। খুবই সহজ সরল সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও একটা পরবর্তী খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। See you soon and happy cooking!